এখনকার যুগে এডিটিংই সব। এডিটিং করে রিলস বানাচ্ছে, আবার শর্ট বানাচ্ছে, আবার টিকটক করতেছে। এখন তো সবকিছুতে এডিটিং প্রয়োজন হয়। এডিটিং ছাড়া যেন পানি ভাত। আর ওই এডিটিং কিভাবে করতে হয় আজকের ভিডিওতে শিখিয়ে দিব। আজকের ভিডিওতে মাস্টার এডিটিং টিপস শিখিয়ে দিব। যেমন ক্যারেক্টারের পিছনে টেক্সট অ্যানিমেশন, ইফেক্ট অ্যানিমেশন, ইমোজি অ্যানিমেশন, তারপর ডাবল ভিডিও অ্যানিমেশন, তারপর নেম টেক্সট অ্যানিমেশন, ভিডিও ব্যাকগ্রাউন্ড লাইট অ্যানিমেশন, স্মুথ ফাস্ট ভিডিও অ্যানিমেশন, স্মুথ সোলোমো ভিডিও অ্যানিমেশন, আরো অনেক কিছু একদম ফ্রিতে শিখিয়ে দেবো A to Z। তো ভিডিও কেউ স্কিপ করবেন না। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের ভিডিও শুরু করা যাক। তো ক্যারেক্টারের পিছে টেক্সট বা ইমোজি অ্যাড করার জন্য আমরা ক্যাপকাটে একটি ভিডিও অ্যাড করে নেব। তারপর টেক্সট অপশনে ক্লিক করে অ্যাড টেক্সটে ক্লিক করে আমরা টেক্সট লিখে নেব। মানে আমি এই জায়গায় আমার নাম লিখে নিচ্ছি, আপনারা যে কোনো কিছু লিখতে পারেন। তারপর টেক্সটটাকে ক্যারেক্টারের মাঝে বসিয়ে দিব। তারপর স্টাইলে ক্লিক করে এই জায়গা থেকে একটা স্টাইল অ্যাড করে নেব। তারপর অ্যানিমেশন অপশনে ক্লিক করব, এই জায়গা থেকে একটা অ্যানিমেশন অ্যাড করে নেব। আমি প্রথম অ্যানিমেশন অ্যাড করে নিচ্ছি। তারপর টিক মার্কে ক্লিক করব। তারপর ভিডিওটাকে সেভ করে নিব। তারপর ক্যাপকাটে নর্মাল ভিডিওটা অ্যাড করে নিব। তারপর ওভারলে অপশনে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করে যে ভিডিওটা এডিটিং করছি ওই ভিডিওটা অ্যাড করে নিব। তারপর 2 ফিঙ্গারের মাধ্যমে ভিডিওটা ফুল স্ক্রিন করে নিব, বাড়তি ভিডিওটা আমরা ডিলিট করে দেব। তারপর নিচ থেকে আমরা কাট আউট অপশন খুঁজে নিব। কাট আউট অপশনে ক্লিক করে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, টিক মার্কে ক্লিক করব, একটু সময় নেওয়া হবে। তারপর রেজাল্ট আপনি নিজেই দেখেন। তো কিভাবে ইমোজি বা লোগো অ্যাড করতে হয় ওইটা আমি দেখাই দিই। ওভারলে অপশনে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করব, তারপর লোগো অ্যাড করে নিব। তো আমি লোগোটা পিক্সআর্ট অ্যাপ দিয়ে বানাইছি। তারপর নিচ থেকে লেয়ার অপশন খুঁজে নিয়ে লেয়ার অপশনে ক্লিক করব। এখানে প্রজেক্ট 2 করা আছে, আমরা 1-এ রেখে দিব। তারপর ফলাফল আপনি নিজে দেখতে পারবেন। তারপর লোগোটাকে পজিশন মতো বসিয়ে দিব। তারপর লোগো লেয়ারে ক্লিক করে অ্যানিমেশনে ক্লিক করে এইখান থেকে প্রথম অ্যানিমেশনটা আমি অ্যাড করে নিব। তো সেম এরকম ভাবে একটা ইমোজি অ্যাড করে ফলাফল আপনি নিজেই দেখতে পারবেন। তো এরকম এডিট করার জন্য আমরা সিম্পলি ক্যাপকাটে গ্রিন স্ক্রিন ফটো এড করে নিব। তারপর অ্যাড টেক্সটে ক্লিক করে আমরা নাম লিখে নিব। তারপর ইফেক্টে ক্লিক করব। তারপর এই জায়গা থেকে একটা ইফেক্ট নিয়ে নিব। তো আমি এই জায়গা থেকে হোয়াইট কালার ইফেক্টটা নিয়ে নিলাম, টিক মার্কে ক্লিক করলাম। তারপর নামটা মাঝখানে বসিয়ে নিব, একটু ছোট করে নিব। তারপর যে টেক্সট লেয়ারের উপরে আমরা একটা কি ফ্রেম অ্যাড করব। এই জায়গা থেকে কি ফ্রেম অ্যাড করব। তারপর টেক্সটের শেষে আবার একটা কি ফ্রেম অ্যাড করব। তারপর জুম করে আমরা লেখাটা জুম করে দিব। যেইভাবে জুম করব, যেই জায়গায় এনে রেখে দিব। তারপর ভিডিওটা সেভ করে নিব। তারপর যে ভিডিওতে অ্যানিমেশন অ্যাড করব ওই ভিডিওটা আমরা ক্যাপকাটে অ্যাড করে নিব। তারপর ওভারলিতে ক্লিক করে অ্যাড ওভারলিতে ক্লিক করে আমরা একটু আগে যে অ্যানিমেশন ভিডিওটা এডিট করছি ওই ভিডিওটা অ্যাড করে নিব। তারপর নিচ থেকে আমরা কাট আউট অপশনটা খুঁজে নিব। তারপর কাট আউট অপশনে ক্লিক করব। তারপরে যে অপশনে ক্লিক করব এইখান থেকে ইন্টেন্সিটি অপশনে ক্লিক করে আমরা 100 করে দিব। তারপর শ্যাডোতে ক্লিক করে আমরা এই জায়গায় পরিমাণ মতো রেখে দিব। তারপর অ্যানিমেশন লেয়ারে ক্লিক করে শেষ দিকে 2টা কিফ্রেম অ্যাড করে নিব। যেইভাবে শেষের কিফ্রেম থেকে আমরা টেক্সটটাকে এইভাবে জুম করে নিব। তারপর রেজাল্ট আপনি নিজেই দেখতে পারবেন। তো দেখতেই পারছেন কত সুন্দর একটা অ্যানিমেশন হয়ে গেছে। তো অনেকে ফাস্ট মোশন স্লো মোশন ভিডিও এডিট করতে পারে, বাট স্মুথ ভাবে করতে পারে না। তো স্মুথ ভাবে কিভাবে করতে হয় আমি শিখিয়ে দিই। ভিডিও লেয়ারে ক্লিক করে স্প্লিটে ক্লিক করব, নর্মাল অপশনে ক্লিক করব। তারপরে এই যে অপশনটা আমরা 2x এ এনে দিব। তারপর টিক মার্কে ক্লিক করে দিব। যতটুকু ভিডিও আমরা ফাস্ট মোশন করব ততটুকু ভিডিওতে এই লাইনটা এনে তারপর ব্যাগে ক্লিক করে লেয়ারে ক্লিক করে এই অপশনে ক্লিক করব। 2 ভাগ হয়ে গেছে। তারপর আবার স্প্লিটে ক্লিক করে 0.5x রেখে দিব। তো এখন যতটুকু আমরা ভিডিও রাখবো ততটুকু আমাদের স্লোমো হবে। আমি এতটুকু ভিডিও স্লো মোশন করবো, তাই এতটুকু রেখে আমি ভিডিওতে লেয়ারে ক্লিক করে আমি আবার 2 ভাগ করে নিব। তারপর আবার স্পিডে ক্লিক করে নর্মালি ক্লিক করে আমরা 1.0 করে দিব। রেজাল্ট আপনি নিজেই দেখে নিন।
তো আমাদের স্মুথ ভাবে হয় নাই। তো স্মুথ ভাবে করার জন্য আমরা আবার সিম্পলি ভিডিও লেয়ারে ক্লিক করব, তারপর স্পিডে ক্লিক করে নরমালে ক্লিক করব, তারপর এই যে অপশনে ক্লিক করব, বেটার কোয়ালিটিতে ক্লিক করব। তারপর অটোমেটিক কিছুক্ষণ সময় নিয়ে আমাদের ভিডিও স্মুথ করা হবে। তারপর রেজাল্ট আপনি নিজেই দেখে নিন। তো লাইটিং, ব্যাকগ্রাউন্ড, ভিডিও এডিটিং করার জন্য আমরা ক্যাপকাটে একটি ভিডিও এড করে নিব। তারপর ইফেক্টে ক্লিক করব, ভিডিও ইফেক্টে ক্লিক করব, তারপর লাইট ক্লাবে ক্লিক করব, একটু নিচে আসব, এইখান থেকে কালারফুল ইফেক্ট অ্যাড করে নিব, পুরো ভিডিওতে ইফেক্ট অ্যাড করে নিব। তারপর অ্যাডজাস্ট অপশনে ক্লিক করব, স্পিড একদম শূন্য করে দিব, আর ফিল্টার আমরা পরিমাণ মতো রেখে দিব। তারপর নিচ থেকে টিক মার্কে ক্লিক করব, তারপর প্লে করলে ক্যারেক্টার সহ লাইটিং হবে। শুধু ব্যাকগ্রাউন্ড লাইটিং করার জন্য আমরা প্লাস অপশনে ক্লিক করব, তারপর নর্মাল ভিডিওটা আবার এড করে নিব। তারপর নর্মাল ভিডিওর লেয়ারে ক্লিক করে নিচ থেকে ওভারলে অপশন খুঁজে নিব, ওভারলে অপশনে ক্লিক করে অ্যানিমেশন ভিডিওটার সাথে আমাদের নর্মাল ভিডিওটা অ্যাডজাস্ট করে নিব। তারপর নর্মাল ভিডিও লেয়ারে ক্লিক করে নিচ থেকে কাট আউট অপশন খুঁজে নিব, কাট আউট অপশনে ক্লিক করে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তারপর রেজাল্ট আপনি নিজেই দেখে নিন। এই জায়গায় একটু মিস্টেক হয়ে গেছে, তাই আবার নিচ থেকে কাট আউট অপশনে ক্লিক করব, তারপর ব্রাশ নিয়ে নিব, তারপর জুম করে এই জায়গায় ব্রাশ করে নিব। তারপর শুধু ব্যাকগ্রাউন্ডে লাইটিং ইফেক্ট হবে। তো আপনি নিজেই দেখে নিন। ওয়েট, ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে ছোট করে একটা কমেন্ট করে পরে যাও। আসলে একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম লাগে, তোমরা তো জাস্ট লাইক করে সাবস্ক্রাইব করে দিবে, জাস্ট এতটুক তো করো।